আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, এই যে এই বর্তমান বাংলাদেশে যে ফেনী, নোয়াখালী এই সব যে মোট 11টা জেলায় যে বন্যা আসছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? আসলে ভাইয়া, বন্যার বিষয়ে সত্যিকার অর্থে বলবো কি, খুবই মর্মাহত এই ঘটনা নিয়ে। তো বিগত 15-20 দিন বা 1 মাস যাবতী বন্যায় কিছু কিছু জেলা প্লাবিত হয়েছে। সে জেলাগুলোর মাঝখানে হচ্ছে ফেনী, মানে চিটাগাং বিভাগের ম্যাক্সিমাম জেলা। জি। তো সারা বাংলাদেশে 11টি জেলায় বন্যায় প্লাবিত হয়েছে। সেখানে অনেক মা বোন ভাই, কচিকাচা, দাড়ি পাকা মুরব্বী সকলেই ছিল। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আল্লাহ তাআলা যেন তাদেরকে আজেলা কামেলা শাফা দান করে এবং তাদেরকে সুস্থ সুন্দরভাবে খাদ্য বস্ত্র বাসস্থান, জি, যে একটা পরিবেশ, সেই পরিবেশে আমরা সকলেই সহযোগিতা করব। জি। তো সবচেয়ে আজকে আমার একটা জিনিস ভালো লাগছে, আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আপনার হচ্ছে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিভিন্ন অঞ্চল থেকে, সারা বাংলাদেশের 64 জেলা থেকেই গ্রুপিং করে ছাত্রছাত্রীরা টোল বক্সে টাকা উঠাচ্ছে, বিভিন্ন গেঞ্জি প্রিন্ট করে তারা টাকা পয়সা উঠাচ্ছে। সে টাকা পয়সা বন্যা প্লাবিত যে পরিবার, তাদের জন্য বিলিয়ে দেওয়ার জন্য তারা একত্রিত ত্রাণ সামগ্রী, চিরা মুড়ি, মানে শুকনা খাবার, এগুলো উঠাচ্ছে। তাদের দেওয়া যে স্ক্রিনের নাম্বার, খুবই কেয়ারফুলভাবে আপনারা বিকাশ, নগদ, রকেটে তাদেরকে ইনশাআল্লাহ টাকা পয়সা যে যা পারেন সেন্ড মানি বা পেমেন্ট এভাবে দিলে আপনাদের অবশ্যই বন্যা প্লাবিত লোকজনের কাছে কাজে লাগবে। তো সর্বোপরি মহান রব্বুল আলামিনের কাছে আবেদন যে আমরা আজকে কথা বলতে পারতেছি, এটা আমার আপনার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। জি। কিন্তু আজকে দেখেন, ছোট বাচ্চা, মুমূর্ষ নারী, মুরব্বী, ঘর বাড়ি সকল কিছু কিন্তু বন্যায় প্লাবিত হয়ে গেছে। আপনারা যদি বন্যার স্ক্রিনে দেখেন যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত, বলার বাইরে। মানে এই নিয়ে কথা বলতে হইলে সারা দিন রাত আমাদের কথা বলা উচিত। আর এটা আপনার আমার ক্ষেত্রে না, আমাদের দেশের সকলের, প্রত্যেকটা ফ্যামিলি থেকে আমাদের বন্যা প্লাবিত যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো। আমার মনের থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলতেছি যে সর্বোত্তম আপনারা সবাই, আমিও সাপোর্ট করি, আপনারাও সাপোর্ট করবেন। আর সবচেয়ে বিষয় হচ্ছে যে দান যারা করছেন বিকাশ, নগদ, রকেটে, তারা ওই খুবই কেয়ারফুল হয়ে করবেন, গ্রুপিংগুলো চেক করবেন। কিছু কিছু আমাদের আবার দালাল চক্র কাজ করে, দালাল চক্র কাজ করে। তো আপনারা তাদের ফলোয়ার দেখবেন, বিভিন্ন ইউটিউবারের ফলোয়ার লিস্ট চেক করবেন, কমেন্ট বক্সগুলো অবশ্যই দেখবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটা প্রয়োজনে 2 বার 3 বার 5 বার ভেরিফাই করে নেবেন। তো বন্যার সম্পর্কে এটুকুই আমার বলা ছিল। অনেকেই তো এই যে প্রতারণা করে, বিভিন্ন গ্রুপ করে আপনার টাকা পয়সা তুলে, যে বন্যা অসহায় মানুষের ভিতরে বিলানোর জন্য অনেকেই বলো টাকা তুলতেছে। হ্যাঁ, এর ভিতরে অনেক প্রতারক আছে, এই ব্যবসা করতেছে। তাদের বিষয়ে আপনি কি বলতে চান? তাদের বিষয়ে ওই তো 1 মিনিট আগে হয়তো আমি বলে ফেলছি আপনি প্রশ্নটা করার আগেই। তো প্রশ্নটা করছেন, এই টপিকটা হচ্ছে 100% কোয়ালিটি সম্পূর্ণ। যেমন বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন হ্যাকারদের চক্র থাকে, তারা বিভিন্ন সেটিংসের মাধ্যমে, যে আমরা বন্যায় প্লাবিত হয়েছে, আমাদের ওয়েবসাইটে আমাদের বিকাশ নগদ আছে, এটাতেই করেন। আপনারা ওয়েবসাইটগুলো ঘাঁটবেন, কীরকম ঘাঁটবেন, দেখা গেছে এক একটা ইউটিউবারের মিলিয়ন মিলিয়ন ভিউ। যেমন আমাদের তৌহিদ আফ্রিদি ভাই আছে, উনি একজন বাংলাদেশের সুনামধন্য ইউটিউবার। এরকম চ্যানেল বলে তো আমি বোঝাতে পারবো না, অসংখ্য চ্যানেল আছে। শিওর এবং পারফেক্ট চ্যানেলে আপনারা অবশ্যই
সেন্ড করে থাকবেন টাকাটা। আর সবচেয়ে বেটার বিষয় হচ্ছে আপনারা নিজেরা 5 জন 10 জন গ্রুপিং করে চিরামুড়ি শুকনা ভিজা খাবার নিয়ে তাদের কাছে নৌকা ভ্রমণের মাধ্যমে যদি হাতে হাতে দিতে পারেন, আমি সবচেয়ে ভালো সলিউশন এটাই মনে করি। আর এই যে কিছু অনেকেই বলতেছে যে যারা এই পানিতে এখন বর্তমান ফেনী, নোয়াখালী বিভিন্ন জেলায় যে মোট 11টা জেলায় যে বন্যা হচ্ছে, অনেক এমনও দেখা যাচ্ছে আপনার 2 তলা বিল্ডিং পর্যন্ত পানির নিচে চলে গেছে। অনেক জায়গায় দেখা যায় হেলিকপ্টারে খাদ্য সামগ্রী দিচ্ছে, আপনার কিছু কিছু জায়গায় বলো অনেকেই খাবার পাচ্ছে না, কারণ ওদিকে তো আপনার অনেক ভিতরের সাইড। আপনি এই মানুষ আপনি বলতে পারেন যে কিভাবে মানে অত দূর যাওয়া যায় কিভাবে? তো এটা আপনার যাতায়াতের মাধ্যমে আমরা যারা ঢাকার থেকে যাব তারা যে বিভিন্ন পার্শ্ববর্তী জেলায় হচ্ছে চিটাগাং জেলাটাই আমরা বেশি ক্ষতিগ্রস্ত, যেমন মোহনার পানি, পদ্মার পানি, এরপরে মেঘনার পানি, এই পানিগুলা একত্রিত হয়ে গেছে। যেমন আমাদের যে আমরা ফারাক্কার বাঁধ বলে থাকি, বিভিন্ন সুইচ গেট, সেই সুইচ গেটগুলো তো ইন্ডিয়ার প্রদেশের যে মেন সিক্রেট সুইচ গেট, তো এগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু বন্যার পানিটা প্লাবিত হয়েছে। তো ঢাকার আবহাওয়া অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত কম, তারপরেও কিন্তু আমাদের দেশে বন্যা হইতেছে বা হয়েছে ম্যাক্সিমাম জেলায়। তো সেই ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে আপনি ছোট আমি সাজেস্ট করব, যদি আপনারা কলা গাছের মতো বুড়া বা কলা গাছের বাহন আপনারা বা ছোট স্টিমার নৌকাগুলা কিনতে পাওয়া যায়, সেটি টাকা কালেকশনের মাধ্যমে কিনে নিয়ে গাড়িতে বাহন করে পরে হাতে হাতে পৌঁছে দিবেন। এরকম একটা সিস্টেম করলে ইনশাল্লাহ ভালো হবে। আমরা যে ফারাক্কার বান যেটা আমরা বলি, যে এটা বিশেষ করে দেখেন কদিন আগে এত বৃষ্টি হচ্ছে, বা ওই সময় বলো ফারাক্কার বানটা ছাড়ে নাই। বর্তমান এখন বৃষ্টিতেও এরকমই একটা সাবজেক্ট না, এই সময় কেন ফারাক্কার বানটা ছাড়া হয়? আপনি এই বিষয়ে কি বলতে পারবেন কিছু? এই বিষয়ে আসলে রাজনৈতিক প্রেক্ষাপট হয়ে যায়, এই বিষয়ে বলা ঠিক না। আমরা এখন একটা কথা আছে, দি গ্রাফসল লবসল, অতি লোভে তাতি নষ্ট। আমরা এমন একটা অরাজকতার মাঝখানে বাস করতেছি আমাদের বাংলাদেশ। তো আমরা কিন্তু মাতৃহীন দেশে আছি। কিরকম একটা দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যাই বলেন কিনা, ওই দেশে যদি সে স্ট্রং থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশ স্বাবলম্বী। তো দেশের যে সিচুয়েশন বিগত 8 তারিখ থেকেই, গত মাসের 8 তারিখ থেকে এই পর্যন্ত যে কন্ডিশন, তো আন্দোলন এরপরে আবার বন্যা প্রস্তুতি নেওয়াটা আমাদের দেশের জন্য খুবই চাপ। তো এই ক্ষেত্রে মনে করেন আমাদের ছাত্ররা যে আন্দোলন করেছিল বা ভবিষ্যতে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে কার্যক্রম চালিয়ে যাবে, সেই কার্যক্রমের উদ্দেশ্যে এটাই বলবো যে যে জায়গা থেকে নিজ জায়গা থেকে মনুষ্যত্ব বলে যে একটা জিনিস, সেই জায়গা থেকে কাজ করবেন। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে ওইদিকে আমি না যাই, তবে আমি নিজেও রাজনীতি করি না, প্লাস রাজনৈতিক কোনো নাই। তবে আমার একটা খুবই লাগছে, দেশের লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ মানুষ বন্যায় প্লাবিত হয়েছে, ভেসে চলে যাচ্ছে মানুষের বিল্ডিং, বাড়ি ঘর, ডেক পাতিল, হাড়ি পাতিল, কলসি, মানে A to Z, শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, কর্মজীবন, সবকিছু কিন্তু পানিয়ে ধসে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের দেশের যে পরিস্থিতি আর বন্যার যে পরিস্থিতি, এতে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সব কিছু একদম সব কিছু থেকে হেফাজত করে, সেই উদ্দেশ্যে আমরা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারি। সকলের নিজ দায়িত্বে এগিয়ে আসতে সক্ষম হই এবং বন্যা প্লাবিত সকল পরিবারের পাশে দাঁড়াই। হ্যাঁ, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা? জি, আমার নাম হচ্ছে গোলাম। আমার দেশের বাড়ি হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ। তো এ পর্যন্তই।
ঠিক আছে ভাই, ধন্যবাদ।